ভোটের আবহে সৌজন্যের ছবি। গুরুতর জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে গেলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের আবহে এই সৌজন্যের ছবি নজরে এলো। গত 10ই এপ্রিল স্বপন মল্লিক নামে একজন তৃণমূল কর্মী, তিনি জখম হন, তাকে দেখতে হাসপাতালে যান দিলীপ ঘোষ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জখম তৃণমূল কর্মী, তাকে দেখতে বর্ধমান মেডিকেল কলেজে গেলেন বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের আবহে সৌজন্যের ছবি। গুরুতর জখম তৃণমূল কর্মী, তাকে দেখতে বর্ধমান মেডিকেল কলেজে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এর আগেও আমরা দেখেছি দিলীপ ঘোষ, তাকে এই সৌজন্যের রাজনীতিতে কিছুদিন আগেই তিনি তৃণমূলের একটি শরবত বিতরণের অনুষ্ঠানে সেখানে চলে যান, সেখানে গিয়ে সৌজন্যতা জানান, সকলকে সুস্থ থাকতে বলেন। তারপর আজ আবারও সৌজন্যের রাজনীতি দিলীপ ঘোষের তরফ থেকে। ভোটের আবহে সৌজন্যের ছবি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত 10ই এপ্রিল স্বপন মল্লিক নামে একজন তৃণমূল কর্মী, তিনি জখম হন, তাকে দেখতেই হাসপাতালে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। হাসপাতালে গিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বললেন শোনাবো আপনাদের। পশ্চিমবাংলায় কী ধরনের রাজনৈতিক হিংসা হচ্ছে তার একটা উদাহরণ আমরা দেখলাম। স্বপন মল্লিক মুসলিম ছেলে, সে রোজার সময়ই ঈদের আগের দিন তাকে নৃশংসভাবে খুন করার চেষ্টা হয়েছিল। সে তার স্ত্রী বাইকে যাচ্ছিল, রাস্তায় আটকে তাকে রীতিমতো কোপানো হয়। ও প্রকাশ্যে দল করতো টিএমসি সাপোর্টার, আর টিএমসির লোকেরাই মেরেছে, যেহেতু টিএমসির চুরির বিরোধিতা করেছে। সাধারণ গরিব মানুষ কি বড়ে হয়ে থাকবে রাজনীতি? টিএমসির নেতারা যাকে ইচ্ছা মারবে, কাটবে, শেষ করে দেবে, কেউ কিছু বলতে পারবে না, বললে তাকে হসপিটালে পাঠিয়ে দেবে। এর চেয়ে দুর্ভাগ্যের কী হবে? তো আজকে আমরা সাধারণ গরিব মানুষ যারা অত্যাচারিত, আমরাও অত্যাচারিত, আমাদের কর্মীরাও তার সঙ্গে থাকছি। সে বেচারাকে দেখে গেলাম, আমরা তার সঙ্গে থাকবো বলেছি, তাড়াতাড়ি সেরে উঠে এই প্রার্থনা করব। ভোটের আবহে সৌজন্যের রাজনীতি দিলীপ ঘোষের। তিনি হাসপাতালে দেখতে যান তৃণমূল কর্মীকে। গত 10 তারিখের ঘটনা, সেই ঘটনায় জখম হন তৃণমূল কর্মী এবং তাকেই আজকে হাসপাতালে দেখতে যান দিলীপ ঘোষ। কথা বলবো অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, দিলীপ ঘোষ, তাকে দেখা গেল সৌজন্যের রাজনীতি করতে। তৃণমূল কংগ্রেস কর্মী 10 তারিখে জখম হন তিনি, তাকে আজকে বর্ধমান মেডিকেল কলেজে দেখতে গেলেন দিলীপ ঘোষ। কি বলবেন? দেখুন, যে কোনো মানুষেরই শুভবুদ্ধির উদয় সবসময় স্বাগত। এই প্রচন্ড গরম ডাকে দিলীপদার মাথা এত গরম ছিল, দিলীপ প্রচুর উল্টোপাল্টা বসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঠিক মন্তব্য করেছেন, কিন্তু দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসের আগত কর্মীকে দেখতে গেছেন, ভালো কথা, দেখতে গেছেন, স্বাগত। আমার দিলীপদার মনের আঘাতটা দেখতে সারা ব্যবস্থা পুরো হারিয়ে ফেলা। ওই যেটা বাংলায় গান আছে না, তোমার কোন জায়গায় ব্যবসা গো দিলীপদার ব্যবসা আসলে মেদিনীপুর থেকে এনআরসি করে তাড়িয়ে দিয়েছে বর্তমান দুর্গাপুরে। দিলীপদাকে এমন একটা কিছু দিয়েছে, দিলীপদা 4 তারিখে হারবে। দিলীপদার নিজের দলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে না পেরে দিলীপদা এখন বুঝতে পেরেছেন যে তার দলকে দিয়ে ভোটে যেতে যাবে না। তার জন্য যদি তৃণমূলের সেন্টিমেন্টটা পাওয়া যায়, তাই জন্য তৃণমূল কর্মীকে দেখতে গেছেন। নিশ্চিতভাবে এটা একটা গণতন্ত্র সুস্থ নিদর্শন। দিলীপদা গেছেন, খুব ভালো কথা। ওখানকার আমাদের কর্মীরা হাসপাতালে গেলে দিলীপদাকে বলবো এই গরমে গেলে ওয়ারেস খাওয়াতে, ঠান্ডা জল খাওয়াতে, একটু পাখার তলায় বসাতে। দিলীপদা বয়স্ক মানুষ, আমরা গুরুজনকে শ্রদ্ধা করি। দিলীপদা যতই মুখ্যমন্ত্রী সম্পর্কে উচিত মন্তব্য করুন, আমরা বলবো মেরেছি কুলসির খান, আর তা বলে কি প্রেম দেবো না? দিলীপদাকে হাসপাতালে আমাদের কর্মীরা নিশ্চিতভাবে বসাবেন। অসুস্থ কর্মীকে দেখতে যাচ্ছেন, দেখুন, দিলীপদা দেখে বাইরে আসুন। এবং দিলীপদা নিজে অভিযোগ করেছেন বিজেপি কর্মীদের ভোটে তৃণমূলকে পেয়ে যান, আর পাবেন না। কারণ শুভেন্দু অধিকারী এমন খাঁটি মনে দেখেছে দিলীপদার সঙ্গে, গোটা বিজেপি দলটা যে দুভাগে বিভক্ত হয়ে গেছে। তাই এখন তৃণমূলের সেন্টিমেন্ট নিয়ে দিলীপদাকে ভোটে জিততে হবে। এই রাজনীতি দিলীপদা করছেন, 4 তারিখের পরে এই রাজনীতি থাকবে। অরূপদা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।